আটের পল্লীর শোভাযাত্রা সম্পূর্ণ দেখার পরে সামান্য একটু পেট পুজো করে শুভম চ্যাটার্জির আমন্ত্রণে চলে এসেছিলাম রাজবল্লভ সাহা লেনস্থ সুমিত্রা দেবী ট্রাস্ট দ্বারা পরিচালিত মাতারানীর নিরঞ্জন শোভাযাত্রায়। যে ঐতিহাসিক শোভাযাত্রা দেখার জন্য আমি এবং সাথে আমার সমস্ত ভিউয়ার্সরা অধীর আগ্রহে অপেক্ষায় ছিল, সেই প্রতীক্ষার অবসান হতে চলেছে এটুখানি বলতে পারি। এসে যা দেখলাম তা সত্যি একেবারে ধারণার বাইরে। কারণ সাধারণত শেরাওয়ালি পুজোয় এত আয়োজনে জাঁকজমক করে বিশাল বর্ণাঢ্য শোভাযাত্রা গোটা হাওড়া তথা কলকাতা অন্বেষণেও পাওয়া দুষ্কর। সুমিত্রা দেবী ট্রাস্টের মাতারানীর নিরঞ্জন শোভাযাত্রা গত বছরেও আপনাদের সামনে তুলে ধরেছিলাম, কিন্তু এই বছরের শোভাযাত্রাটা গুণগত মান এবং অঙ্কের হিসাবে উভয় দিক থেকেই গত বছরকেও ছাপিয়ে গেছে। এই পুজো এখনও অবধি অনেক হাওড়াবাসীর কাছেই অজানা। যাই হোক, গত 3রা এপ্রিল টলিউডের খ্যাতনামা অভিনেত্রী রুক্মিণী মৈত্রার হাতে ফিতে কাটিয়ে উদ্বোধন করানোর পরের দিন অর্থাৎ 4 এপ্রিল থেকে শুরু হয় মায়ের জাগরণটি, চলে 12 এপ্রিল পর্যন্ত। আর আজ 13 এপ্রিল মায়ের বিদায় যাত্রাকে প্রতি বছরের মতো স্মরণীয় করে দেখার জন্য এক সুবিশাল শোভাযাত্রাকে উপহার স্বরূপ তুলে ধরে গোটা হাওড়াবাসীর কাছে। এই সুবিশাল উপস্থাপনা যাতে প্রত্যেকে উপভোগ করতে পারে, সেই কারণেই সমস্ত কথা চিন্তাভাবনা করেই এই বছরে শোভাযাত্রার রুটও পরিবর্তন করা হয়েছে। তাই আমি চলে এসেছিলাম একেবারে কদমতলা বাস স্ট্যান্ডের মোড়ে। প্রথমে পেলাম প্রচারের গাড়ি। পরে একটা ঢাকের দলের পর পেলাম ঝাড়খণ্ড থেকে আসা এক ব্যান্ড গ্রুপকে। পরের চমক হিসাবে দেখলাম লোহার টানা গাড়িতে করে মহাদেবকে নিয়ে আসা হচ্ছে। বেশ নতুন এবং অসাধারণ চিন্তাভাবনা, যেটা দেখে সত্যিই ভালো লাগলো। মহাদেবের পরে দর্শন পেলাম ছোট্ট কৃষ্ণের। দেখলাম পরবর্তী ট্যাবলোই তুলে ধরা হয়েছে শ্রীকৃষ্ণের ব্রজভূমি অর্থাৎ বৃন্দাবনকে। উপস্থাপনাটা এতটাই নিখুঁতভাবে করার চেষ্টা করা হয়েছে, যেটা আপনাদের ভালো লাগবে না সেটা হতেই পারে না।
পরবর্তী চমকস্বরূপ পেলাম সাউথ ইন্ডিয়ার বিশ্ববিখ্যাত চলচ্চিত্র এস রাজামৌলি পরিচালিত বাহুবলীর মূল দ্বার, সাথে হাতি এবং দারোয়ানকেও আবার রাখা হয়েছে। আদিবাসী সংস্কৃতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত এই ধামসা। মহুয়ার নেশায় বুঁদ হয়ে ধামসা মাদলের ছন্দে মেতে ওঠেন আদিবাসী সম্প্রদায়ের সমস্ত মানুষ। ঝুমুর গান, টুসু গানের সঙ্গে ধামসা মাদলের ছন্দ দোলা লাগায় শহরের মানুষের মনেও। যুগ যুগ ধরে মূলত এই দুই বাদ্যযন্ত্রের তালে ভর করেই এগিয়ে আসছে রাঢ় বঙ্গের লোকসঙ্গীত। আর এখন শুধু রাঢ় বঙ্গই নয়, দিনে দিনে এই দুই বাদ্যযন্ত্র জনপ্রিয় হয়ে উঠেছে অন্যান্য এলাকাতেও, যেমন আমাদের পশ্চিমবঙ্গেও, যেমন আমরা এখানে দেখছি। ধামসার বাজনা শোনার পরে দেখলাম সেই বিখ্যাত ডায়লগ নিমডা দোসরাস তেলমি প্রমুখ কালকেয়ার রথ, কিন্তু দুর্ভাগ্যবশত কালকেয়াকে আর দেখতে পাইনি। পরের গাড়িতে কামান এবং দারোয়ানদের দেখে বুঝলাম যে বাহুবলী সিনেমার যুদ্ধের বেশ কিছু অংশ তুলে ধরার চেষ্টা করা হয়েছে। চোদ্দ নম্বর চমকে পেলাম ত্রিমুখী সিংহের ব্লেডের সেই বিখ্যাত রথ, আর সাথে ছিল বাহুবলী আর তার সেনাবাহিনী। অবশেষে কালকেয়ার দেখা মিলল, নিজ রথ ছেড়ে সে জনসাপেক্ষে ঘুরে বেড়াচ্ছে। পরবর্তী ট্যাবলোয়ে মহিষমতির মেন গেট আসতে দেখলাম। এত সুন্দর করে প্রত্যেকটা জিনিসকে সাজিয়েছে যেটা সত্যিই অনবদ্য বলতেই হয়। সেই ট্যাবলোতেই সিংহাসনে বিরাজমান অবস্থায় পেলাম রাজমাতা কাটাপ্পা এবং বল্লাল দেবকে। সত্যি সম্পূর্ণ সিনেমাটার এক টুকরো ঝলক আমরা উপভোগ করলাম এই সামান্য কয়েকটা মিনিটে। কপিরাইট সমস্যার দরুন ভিডিওর প্রত্যেকটা গানের কণ্ঠস্বর পরিবর্তন করতে বাধ্য হয়েছি, তার জন্য আমি সত্যিই দুঃখিত। এবং শেষ চমক হিসেবে পেলাম মুম্বাই থেকে আগত শঙ্খনাথ ঢোল তাশা ব্যান্ডের দলকে। খুব সম্ভবত শোভাযাত্রার একেবারে অন্তিম পর্যায়ে এসে দাঁড়িয়েছি।
কারণ সর্বোপরি মাতা রানীর ট্যাবলো আসতে লক্ষ্য করলাম। এই সম্পূর্ণ সুবিশাল শোভাযাত্রা দেখতে আমার সময় লেগেছিল প্রায় ৪৫ মিনিট মতো। সত্যি এই নিরঞ্জন শোভাযাত্রা দাগ কাটবে গোটা হাওড়াবাসীর মনে। সুমিন্ত্রা দেবী ট্রাস্টের এই নব উদ্যোগ স্মরণীয় হয়ে থাকবে সমস্ত এলাকাবাসীর কাছে। সামগ্রিকভাবে শেরাবালি মাতা দেবী দুর্গার একটি শক্তিমান রূপ, যিনি ভক্তদের জন্য শক্তি, সাহস এবং সুরক্ষার প্রতীক। তার পুজো এবং বিশ্বাস বিভিন্ন অঞ্চলে প্রচলিত, যা এই দেবীর প্রতি মানুষের গভীর ভক্তি ও শ্রদ্ধার প্রমাণ। গত বছরে মায়ের গাড়ি সাজানো নিয়ে একটা ছোট্ট অভিযোগ রেখেছিলাম সুমিন্ত্রা দেবী ট্রাস্টের কাছে, কিন্তু এই বছর সেইটা মাথায় রেখে উপস্থাপনাকে সুদ আসল সহ জাস্ট অন্য মাত্রায় পরিবেশন করেছে। মাতারানীর ভুবন ভোলানোর রূপ এবং স্নিগ্ধতায় পরিপূর্ণ মুখের হাসি আপনাকে মোহিত করবেই। এই প্রসঙ্গে বলা যেতেই পারে, তোমার মুখের মলিনতা কোন পরাণে সই, তুমি ছাড়া এই জগতে আপন আমার কই। মাগো তুমি আমার কাছে জান্নাতের এই মূল, তোমার মনে আঘাত দিলে হারাতে হবে কুল। এই রাতেও যেন সূর্যের আলোর ন্যায় মায়ের রূপের ছটা প্রজ্বলিত হয়েছে চতুর্দিকে। আমাদের সকলের সম্মুখে মাতা রানী জাগরণের এই অপূর্বনীয় উপস্থাপনার জন্য সুমিন্ত্রা দেবী ট্রাস্টের কাছে আমরা সকলে চিরকৃতজ্ঞ রইলাম। আশা করি এই বছরের ন্যায় প্রতিটা বছরেই মায়ের জাগরণ স্বরূপ মায়ের আরাধনা এই রকম সফলভাবেই এগিয়ে যাবে। मैया जी सवार, वो मैया का